প্রয়োজন আছে বিদায়ী অটোওয়ালা সারাদিন অটো নিয়ে ছুটতেছে, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে ছুটতেছে, বাজারওয়ালা সারাদিন দোকান খুলে বসে আছে, ঝড় দেখে না, তুফান দেখে না, শীত দেখে না, গরম দেখে না। অফিসওয়ালা ছুটতেছে অফিসের দিকে। এই যে ছুটাছুটি, এটা প্রয়োজনের কারণে। প্রয়োজন যদি না থাকতো তাহলে কাউকে ছুটতে হতো না, মাথার গাম পায়ে ফেলতে হতো না, দেশ থেকে দেশান্তর হইতে হতো না। তাইলে মানুষ প্রবাস জীবনে কোনোদিন জীবন কাটাইতো না। কেননা প্রবাস জীবনটা কোনো জীবন না। এটা যারা প্রবাসে ছিল বা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। বিকালে ফিরা নিজের খাওয়া নিজেই পাক করতে হয়, কাপড়টা নিজেরই পরিষ্কার করতে হয়। সুস্থ হইলেও ভালো, অসুস্থ হইলে নিজের শরীরটাকে নিজেরই দেখতে হয়। অদ্বিতীয় আর ওইখানে কেউ থাকে না। বিদায় প্রবাস জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রবাস জীবনটা জীবন না। তারপরও প্রয়োজনের খাতিরে মানুষ প্রবাস জীবনটাও বেছে নেয়। জি, আপনাদের এখানে প্রবাসে নাই? ওকে জিজ্ঞাসা করেন প্রবাস জীবনটা কিরকম, ও আমার কথাটা একমত হবে যে আসলে তাকাইলে দেখা যায় এটা কোনো জীবন না। আমরা প্রয়োজনের খাতিরে খেটা যেতেছি, একটা সময় আসে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর সে ক্লান্ত হইতে থাকে। হইতে 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 একটা পর্ব আসে যে আল্লাহ ডাকে, তারপরও আসে না। শুধু মুখ দিয়া বলতে থাকে প্রয়োজনের খাতিরে আমি এতটুকু ব্যস্ত। কেউ কেউ তো বইলেও ফেলে যে মরার সময়ও নাই, মনে হয় ও মরবে না, ওর কাছে মরার সময়ও নাই। সবাই বলে আমি ব্যস্ত। জিজ্ঞাসা করলে ব্যস্ততা কেন, তো বলবে প্রয়োজনের খাতিরে আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না। মনে হয় বুঝাইতে পারি না যে ডাকে। কয়জন মসজিদে আসে, কয়জন নামাজে দাঁড়ায়? এই মজলিসও আছে যে এশার নামাজ এখনো পড়ে নাই, আজকে রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে। জিজ্ঞাসা করলে বলবে ব্যস্ত ছিলাম, ব্যস্ত। অথচ মার পেটে কোনো ব্যস্ততা ছিল না। জমিনে পা রাখতে দেরি, ব্যস্ততা আমাকে ঘেরা ধরতে দেরি করে নাই। দিন যাইতে ছিল, ব্যস্ততার মাত্রা বাড়তে ছিল। একটা দিন আসলো যখন আমি 24 ঘন্টা ব্যস্ত। আল্লাহ ডাকলেও সাড়া দেওয়ার সুযোগ আমার কাছে নাই। অথচ মুসলমান হিসাবে স্বীকার করে যে আমি এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তুমি কদমে কদমে আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। আমি চালাই বিদায় তোমার শ্বাস চলে। আমি যদি না চালাই তাহলে তুমি টানবে আর কোনোদিন ছাড়তে পারবে না, ছাড়বে আর কোনোদিন টানতে পারবে না। এখানে টানা আর ছাড়ার কোনো সিস্টেম নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ভিতরে টানার আর ছাড়ার কোনো সিস্টেম নাই। একটা আছে না, মানুষ সিস্টেমের মাধ্যমে চলে, কোনো সিস্টেম নাই টানার আর ছাড়া। আল্লাহ টানাইতেছেন বিদায় শ্বাস টানতেছি, আল্লাহ ছাড়তে দিতেছেন বিদায় ছাড়তে পারতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ 24 ঘন্টা তোকে আমি রহমতের ভিতরে ডুবাই দিই। 24 ঘন্টা ডুবানো তুই। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার অনবরত রহমত তোর উপরে নাজিল হতে থাকে। যদি রহমত নাজিল না হইতো তাহলে তোর চক্ষু কোনোদিন দেখতো না, কেননা চোখে দেখার কোনো উপাদান নাই। তোর কান কোনোদিন শুনতো না, কেননা কানে শোনার কোনো উপাদান নাই। তোর বাক শক্তি কোনোদিন বলতো না, কেননা এখানে বলার কোনো উপাদান নাই। কোনো অঙ্গ চলার জন্য ভিতরে কোনো সিস্টেম নাই। পুরাটাই আমার রহমত আর কুদরত দ্বারা চলতেছে। যতদিন চাবো অতদিন চালাবো, যেই দিন চাবো না ওই দিন তোর নাম হবে লাশ। যেদিন চাবো না ওই দিন চলবে না, লাশ হয়ে যাবে। অথচ 24 ঘন্টা পরিচালনা করতেছেন।
ওই ব্যক্তি যখন প্রয়োজনের বেলা জালে আটকাইল, চতুর্দিক থেকে প্রয়োজন আর প্রয়োজন, তো বলতে শুরু করলো আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না, আর বলেই আমি ব্যস্ততার ভিতরে আসি, কি করে আসবো? অথচ জানে কদমে কদমে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। প্রত্যেক কদম কেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। আয়ে মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসি কাওয়াত্রু, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাদ, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে। আল্লাহ মারে কে, এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত। অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে। কিছু লোকদের কানে ধ্বনি আসবে, আর ধ্বনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনে রাখ বাকি আর ওয়াবাল, সব কাঠি তোর সামনে, সমস্ত কাঠি সামনে। আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনার। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একি বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন? ছোট জীবন, 60-70 বছরের জীবন, এটারই কি প্রয়োজন? না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার একজন মানুষ মনে হয় আমরা ভাবি না, একজন মানুষ আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না, আমাদের সমাজের কেউ ভাবে না আমার সবচেয়ে প্রয়োজন কি। এটাই বুঝাইতে চাইতেছি, সবচেয়ে প্রয়োজন কি, কোন জিনিস আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে তো বলি দরকার দরকার, প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, কিন্তু ভাবলাম না সবচেয়ে বড় প্রয়োজন কি। বিবেক তো আল্লাহ সবাইকেই দিলেন, শুধু পাগলকে দেন নাই তো কলমও উঠে নিছেন। রুফিয়াল কালাম আন সালাত মজনু হাত্তা ইয়াবরা, পাগল থেকে আল্লাহ কলম উঠে নিছেন। কেন ওকে বিবেক বুদ্ধি আল্লাহ দেন নাই? সে পাগল বিদায় কলম তার থেকে উঠানো। আমাদের কারো থেকে তো কলম উঠানো না, আমরা তো কেউ পাগল না। আমাদেরকে তো আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সবকিছু দিছেন। আমাদের তো ভাবা দরকার ছিল যে আমার সবচেয়ে প্রয়োজন কি, সবচেয়ে কোন জিনিসটা প্রয়োজন। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে ওয়ায়ারদা বিল কালিল, বান্দা আমি তোর অল্পতে খুশি হয়ে যাই। কেমন খুশি? চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দেখ। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিয়েছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম।
বলছে আল্লাহ একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সওয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তো আল্লাহ চষে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। এলান করে দিয়েছেন এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরাইল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাশের জানাজা করলে গুনাহ মাফ হবে? মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে। দেখতেছেন মালিক জীবনে তো বহুত ফাঁসান ফাঁসাইলাম, এটা আবার কোন ফাঁসান ফাঁসাইলাম? আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা ছিল বদমাশ বটে। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছিয়ে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়া মরতেছি। ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হলো? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? তো মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি। এটা বনি ইসরাইলের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য শুনবেন, এটা আরো সহজ। হাদিসে কুদসি দিতেছি, উম্মতে মুহাম্মদি যখন গুনাহ করতে 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 কোন কর্মে লজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল মাওয়া ওয়া সামানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা এসব পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে দিতে হবে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাদকদের চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করবো তো করবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিকুল মাকিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ দাবি পূরণ করবো তো করবো কি করে? এক পদের মালিক তো না, কি করে দাবি পূরণ করবো? এক তো চোখে দেখা যায় না,
এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রাসূল তো আরো আগে বলতেছেন, আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সামাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। এটা যদি না থাকতো দাবি পূরণ করবো তো করবো কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করবো কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক বলি। আর আল্লাহর কোন পদ সীমা না পরিধি বেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু না শেষ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নেই শেষ নেই। এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবো, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? দাবি পূরণ করবো তো করবো কি করে? এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দাবি এটাই ছিল, আল্লাহকে আল্লাহকে মানো। ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না। একটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে, ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো তো করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিচ্ছেন, জবাব দিচ্ছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মাইনা নিছেন, তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে। আমার বন্ধুকে না, বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভিতরে। আমার জানা মতে দুনিয়ার কোন দেশ গড়ায়ু 70-এর উপরে নেই, 70ই নাই, উপরে যাবে তো যাবে কোথায়? বোঝা গেল আল্লাহ রসুলের কথাই সত্য যে 70-এর উপরে আমার উম্মত বাঁচবে না। যারা বাঁচবে এরা গড়ায়ুতে আসবে না, এদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় আমাদের এই ছোট জীবনটা লীলা খেলা 70-এর ভিতরে সম্ভব, কিন্তু এটাও সত্য টেকনোলজি বড় উন্নত। মানুষকে এখন টোকায় বাহির করতে বেশি সময় লাগে না, যদি সে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে কয়েক মিনিটের ভিতরে ট্রেকিং এর মাধ্যমে তাকে খুঁজে বাহির করা যায়। কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় না যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে যে তুমি এতদিন পরে মরবে বা তোমার বয়স এতটুকু বাকি। এটা বলার মতো এখনো মেশিন আসে না। জানি না অদূর ভবিষ্যতে আসবে কিনা, কিন্তু আসবে না এটাই সত্য। যদিও টেকনোলজি বড় উন্নত, কিন্তু এরকম মেশিন মনে হয় আসবে না যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে যে তোমার বয়স এতটুকু হলো আর এতটুকু বাকি আছে। তাইলে মনে হয় না আল্লাহ মানুষকে এরকম সতর্ক করতেন। আল্লাহ কিন্তু মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। যদিও আমরা সবাই কিন্তু বিমুখ, ওরা মাদক দিয়ে বিমুখ, পাইতে দেরি, আমরা বিমুখ হইতে দেরি হয় না। আমার কথা বোঝেন তো? যুবক যৌবন পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় না। নারী নারীত্ব পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় না। নাইলে কোরআনকেও এই চিৎকার দিতে হতো না, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যদিও শোভনীয় না, মেশিন নাই, নাইলে দেখানো যাইত যে এটার ভিতরে আল্লাহ কতটুকু দয়া মায়া স্নেহ মমতা নিয়া মানুষকে সম্বোধন করতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্বোধন করতেছে যে তুমি পাওয়ার পরে হারায় গেলা কি করে, বিমুখ হইলা তো হইলা কি করে। মানুষ তো কিছু পাওয়ার পরে আরো কাছে হয়, ইহসান যখন পায় তখন আরো কাছে হয়, এমনকি তার জুতা পর্যন্ত বুকে জড়ায়, ঠিক না?
আমার কথা বোঝেন? কোন দুনিয়ার ব্যক্তির যদি কেউ নৈকট্য পায় তাইলে তো সে সারাদিন তার পিছ পিছ করতে থাকে, এমনকি গাড়ির দরজাটাও খুলে দেয় আবার বন্ধ করে দেয়, এমনকি জুতাটাও আগায় দেয়, পারে তো পায়ের ভিতরে পড়ায়া পর্যন্ত দেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা বিমুখ হইলে তো হইলে কি করা? সবকিছু পাওয়ার পরে প্রমাণ আমি দিতে পারি, আছে আমার কাছে প্রমাণ। মাধবদীর মানুষ রাগ হয়ে যায়, আজান মাধবদীর বাজারেও হয়, ঠিক না? বাবুর হাটে হয়, মাধবদীতেও হয়, কিন্তু কয়জন লোক মসজিদে আসে? কয় পার্সেন্ট আসে? বলবেন মসজিদ গুলা ছোট, জায়গা ধরে না, কিন্তু এটাও যদি হইতো যে আজানের আওয়াজ শুনতে দেরি, মাধবদীর গলিগুলার ভিতরে চাটাই বিছাইতে দেরি করে না, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছাইলো, আর ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলল, ক্রেতাও বলল, বিক্রেতাও বলল, আর নামাজ শেষ করে আবার বাজার চালু করলো, এটাও তো হইতে পারতো, ঠিক না? না হইতে পারতো না? হ্যাঁ, কি আমার কথা অযৌক্তিক? এটাও তো হইতে পারতো। মসজিদে আসার দরকার ছিল না, যার যার দোকানের সামনে চাটাই লাগতো, কিন্তু কয়জন আসে? না মসজিদে না দোকানে চাটাই লাগে, অথচ ডাকে তো ডাকে কে? যে আমাকে দোকান দিল সেই তো ডাকতেছে, যে আমাকে ব্যবসা দিল সেই তো ডাকতেছে, ঠিক না? কে দিল আমাকে দোকান? কে দিল আমাকে ব্যবসা? কে দিল আমাকে পুঁজি? কে দিল আমার অস্তিত্ব? কে দিল এখানে ব্যবসায়ী টেকনিক? এইখানে একটা ব্যবসায়ী টেকনিক আছে না? না নাই? হ্যাঁ, সুতা কত দামে কিনলে গেরে কত দাম পড়বে, এই টেকনিকটা তো উনি আমাকে দিছে, যে কত দামে সুতা কিনলে গেরের দাম কত পড়বে, গেরে কত দামে বিক্রি করলে আমার কতটুকু প্রফিট হবে। আবার গেরেওয়ালা গেরে নিয়ে ফিনিশিং এ দিছে, ডাইং এ দিছে, ওকেও তো একটা ব্রেন দিছে, কত দামে কিনা, ডাইং খরচ কত পড়লে আমার কত লাভ হবে। এই ব্রেনটা দিল তো দিল কে? অথচ মার্কেটের থেকে তো এই ব্রেনটা ছিল না। যখন মার্কেটের থেকে আসছিলাম তো এই কথাই তো সত্য ছিল, মগজ তোমার ভিতরে আছে বটে, কিন্তু ভালো মন্দ কি এটা তুমি বোঝো না। মার পেটের থেকে যখন আসছিলাম, আমি যদি পুরো মাদকের ব্যবসায়ীকে জিজ্ঞাসা করি যে মার পেটের থেকে যখন আসছিলাম তখন আকল তো ছিল, মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। আস্তে আস্তে এই ভালো মন্দ বুঝার ক্ষমতাটা ভিতরে পুশিং করলো তো করলো কে? সেট করলো তো করলো কে? দিল তো দিল কে? যদি আল্লাহ দিয়া থাকে তাহলে ডাকলে তো আসে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে, একটা শব্দের মালিক আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, যে সৃষ্টির ভিতরে এক ফোঁটা পানির দ্বারা আপনার আমার ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক। আল্লাহর কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। আকাশ বিশাল মানিক, জিবরিল বিশাল মানিক, কিন্তু এটা এত বড় ম্যাজিক না যত বড় ম্যাজিক মানুষ। ম্যাজিক বোঝেন? আপনাদের বাজারও ম্যাজিক দেখায়, মাঝে মাঝে দেখায় না? ওষুধ বিক্রি করতে আসে, তাসের ফোঁটা দেখায় 6টা, ঘুরায় দেখে একটাও নাই, ঠিক না? এটার নামই ম্যাজিক। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক আপনি আর আমি, কোন সৃষ্টি না। কসম খোদার, সব সৃষ্টিকে তো আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া, দুটা হরফ দিয়া, শুধু দুটা অক্ষর। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, কাফ আর নুন দুটা অক্ষর দিয়া অস্তিত্ব দিয়েছেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি জিবরিল হইতে দেরি হয় না, কোন বলতে দেরি আরশ হইতে দেরি হয় না, কোন বলতে দেরি কুরসি হইতে দেরি হয় না, কোন বলতে দেরি সমগ্র সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে তো কোন দিয়া বানাইলেন না, দুই অক্ষর দিয়া বানাইলেন না। যুবক তো ভাবে না, কেন ভাবে না এটাও আমি বুঝি না। কেন ভাবে না? আমরাও ভাবি না, কেন ভাবি না যে আল্লাহ যে অক্ষর ব্যবহার করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় নাই। আমি বিশাল তত্ত্বের দিকে যাইতেছি না, উচিত ছিল সময় হাতে থাকলে মাধবদীর মতো জায়গায় সৌরজগৎ বুঝানো। আমি তো জানি না, যুবক তো জানে না যে কার সামনে ঝুঁকতেছে, আল্লাহ কত বড়।
সৌরজগৎ বললে বোঝা যায় আল্লাহ কত বড়। আমি যে আল্লাহু আকবার বলে ঝুঁকতেছি, আল্লাহু আকবার বলে সিজদায় যাইতেছি, আমরা তো আল্লাহু আকবারের অর্থ জানি আল্লাহ মহান। বাকি সৌরজগৎ জানি না, সৃষ্টি জগৎ জানি না, কিন্তু সময় নাই আমার কাছে। তাহলে সৌরজগৎ দেখাইতাম যে সৌরজগৎ কি, কোন আল্লাহ আমাকে ডাকে, কোন আল্লাহর সামনে ঝুঁকার অনুমতি আমাকে দিতেছেন। শুধু ঝুঁকা না, কতটুকু কাছে যাওয়ার অনুমতি দিতেছেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, আল্লাহ কদম পর্যন্ত যাওয়ার অনুমতি দিতেছেন, কদমে রাত মাথা, এরকম নৈকট্য দিতেছেন। শুধু কদমে না, তারপরেও আছে একটা হাদিস, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দির মাঝে পর্দা সরা। এখানে পর্দা দিয়ে কথা মজা লাগবে না, পর্দা সরা। এতটুকু কাছে যেতে দেবে, এতটুকু কাছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আসলে আমরা হারায় বিমুখ হয়ে গেছি সবকিছু পাওয়ার পরে। নইলে এই কথাই সত্য হইতো যে আজানের আওয়াজ হইতো রোডের জায়গায়, ঘাটের জায়গায়, হাটের জায়গায়, বাজারের জায়গায়, ক্ষেতের জায়গায়, খামারের জায়গায়, অফিসের জায়গায়, আদালতের জায়গায়, মেইলের জায়গায়, ফ্যাক্টরির জায়গায়, বাড়িওয়ালা বাড়ির জায়গায়, ঘরওয়ালা ঘরের জায়গায়, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় বলতো আল্লাহু আকবার, মালিক তুমি বলো। যদি হারায় না যেত, অথচ হারায় গেছে, তাকে আল্লাহ, তারপরও কারো কানে ধ্বনি যায়, কিন্তু কেউ তাকায় দেখে না। সবাই বলে ব্যস্ত, যুবকও বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, হাট বাজার কোন শ্রেণীর মানুষ নেই যে শব্দ না বলে আমি ব্যস্ত, রিক্সাও বলে ব্যস্ত। সারাদিনের ব্যস্ততাকে একদিনকে রাখলাম, ঘুমের সময়ও যদি বলতো তাইলেও আমি আমার মনটাকে বুঝাইতে পারতাম। মাধবদীর মানুষগুলা যদি ঘুমের সময়, কেন 11টার আগে মনে হয় না আমার মাধবদী উপজেলায় কেউ ঘুমায়, ঠিক না? কি বলেন, ঘুমায় না? ঠিক 11টার আগে ঘুমায় না। আর আজকের দিনও আল্লাহ 11:15 আগে প্রথম আকাশে চলে আসবে। ওটাই 11:15 আগে চলে আসবে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় 11:15 দিকে। আল্লাহ প্রথম আকাশে আসে আর ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাও আমি মাফ করব। যদিও শব্দের তর্জমা এটা হয়, কিন্তু আমি অন্যভাবে বুঝাইতে চাইতেছি। আল্লাহ যেন এইভাবে মানুষকে ডাকেও, মানুষ সারাদিন তুই আমার ডাকে সাড়া দিতে পারিস না, তাতে কিছু আসে যায় না। তুই কিন্তু একটু পরেই মরতে চললি, নাইলে ঘুমের দোয়াইটা কোনোদিন হইতো না। বিইসমিকা আমুতু, আমুতু শব্দ কিন্তু ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আমুতুর অর্থ কি। আল্লাহ আমি মরতে চললাম, সকালে যদি উঠাও তো উঠবো, আর যদি না উঠাও তো চির নিদ্রা হবে। বিদায় আমি মরতে চললাম, সারাদিন তোমার ডাকে সাড়া দিতে পারি নাই মালিক। শুনছি তুমি নাকি এখন প্রথম আকাশে চলে আসছো, আর তুমি নাকি দুনিয়াওয়ালারা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, তুমি নাকি ডাকতে থাকো মাফ করার জন্য। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে মজা পায়, তুমি নাকি মাফ করে মজা পাও। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, তোমার নাকি মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালারা নাকি শাস্তি দেওয়া ভালোবাসে, তুমি নাকি মাফ করা ভালোবাসো। সারাদিন তোমার ডাকে সাড়া দিতে পারি নাই মালিক, কিন্তু এখন মরতে চললাম, হৃদয় শুনলাম তুমি ডাকো, আমিও কিন্তু হাত। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শোনা। এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। তো আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতা ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি,
হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পড়াইতে দেব। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মানে কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম ওনাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শুনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর। রিজিক থাকলে না আসবো, নাহলে কোথেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধবজি, ঠিক না? কি বলেন? দুই দিকেই গেট আছে, কিন্তু মাধবজি দুনো দিকে গেট না। ঢুকার আগেও তো উপজেলা ফটক আছে নাই? আবার শেষ মাথায় একটা আছে উপজেলা ফটক, ঠিক না? ওটা তো পরের কথা। আমি বলছিলাম যে ওলামা সম্মেলন না দিয়া সিরাতুর রাসূল দেন, সিরাতুর রাসূল, আল্লাহ রাসূলের সিরাত, শানে রাসূল দেন, আল্লাহ রাসূলের শান। আজকে রাসূল চিনি না, নবী চিনি না। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার পোস্ত যেন মাইনা নিছেন, এই জন্য বলতেছে আতিউর রাসূল, আমার নবীর গোলাম হইও, আমার নবীকে মান। সে তো তোমাদের ভিতরে, তার আদর্শ মানো, তার ক্যারিয়ার মানো, তার লাইফ স্টাইল, তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলি, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞাসা করে কার স্টাইলে কাটবো? আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো? যুবকও বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেননা শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কবরও কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরকা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদা আজকের থেকে আর আমি চুল এই ছবি দেখা কাটতে চাই না, আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে কাটতে চাই। একজন যুবক নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মৌত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা কবরে বসতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে, শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রাসূলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ না। তুমি চিনো না তোমার নবীকে, কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদীর মানুষ, আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদি। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনই এক এক থিওরি দিয়া ছিনায় নেওয়া যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মারলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা দেয়। যার কারণে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে, করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে নাই যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজনও মারা যায়, অথচ একজন মানুষও সচেতন না। যে আমরা কি সচেতন? আরো উল্টা বলে, টেলিভিশনে করোনা এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করোনা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, আল্লাহ রসুলকে যদি মানতে পারি, আল্লাহর দাবি পুরা হয়।
এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ। লাউ উমিলা উসরামা উনসিলা বিল্লাহ, আমরা যদি 10% করতে পারি নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করব ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করি নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইল শিখব, একটা হইল জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুন। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবদীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে তো আছে কথা, 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আজকে চলতেছে 1443 মনে হয়, 43। তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছেন। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি করে? গোলাম হবো তো হবো কি করে? এই প্রশ্ন যদি করেন তাহলে কোরআন জবাব দিছে উনিল আমরি মিনকুম, আমি আমার উত্তরসূরি রেখে যেতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক, ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি করে? তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করব। আমি নির্বাচিত করব, আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহ রসুল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওটা হলো এই মাধবদীর উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন, ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে। একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন তো জীবন, একটা গাধার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তুর নাম পর্যন্ত হারায় নাই, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলেন উলুল আমরি মিনকুম, তৃতীয় আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব। সে চিরদিন থাকবে না, এটাই সত্য, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাগ হয়ে যায় না। মাধবদীর মানুষ, একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা? এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না, কামায় না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকার থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে? সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতন, তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বছর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000। প্রত্যেকটা মুসল্লির ডেলি কথা যা শোনায় ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি দেয়। তারপরও চুপ করে পড়া থাকে কেন? দায়িত্ব কার? আসেন, কথা শেষ। মাধবদী উলামা পরিষদ আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন, যেই ছোট্ট জীবনটা আল্লাহর দাবিকে পুরা করতে হবে, আর আল্লাহর দাবি পূরণ করা সবচেয়ে সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। আর রাসূলকে সহজভাবে পাওয়ার চিনা, সেটা হলো হক্কানি উলামা। হক্কানি হক্কানি উলামা এবং আল্লাহ, হক্কানি উলামা এবং
আল্লাহওয়ালা বিদায় পায়ে হাত রেখে বলবো, আসেন এদের সাথে সম্পর্ক জুড়ে ভালোবাসা রাখেন, উঠা বসা চলাফেরা যদি সম্ভব হয়, খাওয়া দাওয়া খান এদের থেকে, এক লোকমা হইলেও খান, চায়া খান, হুজুর এক লোকমা খাওয়ায়। আজকে আমি আপনাদেরকে দেখানোর সময় নাই, কিন্তু কিয়ামতের দিন দেখাবো এক লোকমা আপনাকে কি কাজে নিয়ে। এক লোকমা এদের থেকে চায়া খান। নাইলে ইমাম গাজালি কিতাব লিখতেন ফজলুল ইলমি ওয়াল উলামা, এটার ভিতরে সুস্পষ্ট লেখা আছে। ইমাম কুরতুবী এই কিতাব কোনোদিন লিখতেন না, ফাজাইলুল ইলমি ওয়াল উলামা এই কিতাব কোনোদিন হতো না। এদের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহব্বত। সর্বশেষ যে কথাটা বলবো, যদি কিছুই না করতে পারেন, মাধবদীর মানুষ আঙ্গুল উঠায় পায়ে হাত রেখে কি 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 আঙ্গুল উঠায় না। আজকে হয়তো আপনাকে আমি কিছু দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা দিতে হলো তো হলো কত। ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে, ওই দিন বলতে পারবো আপনাকে মাসুম কতটুকু দিতে হলো। আল্লাহ আমাদের সবাইকে যদি বুঝে আসা থাকে, আমাদের সাথে চলবেন তো, ভালোবাসা মহব্বত উঠা বসা চলাফেরা এমনকি খাওয়া দাওয়া সত্য তো। আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের প্রয়োজনই সবচেয়ে বড় প্রয়োজন না কোন জিনিসের প্রয়োজন? এই জন্যই কোরআন বুঝাইতে চাইতেছে। কদ্দামাত লিবাত, মানুষ তোর বাবা দরকার ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন ওয়াতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। বাবা উচিত ছিল যে আজকের প্রয়োজন নিয়ে আমি এতটুকু মাথা ঘামাইতেছি, কালকে আমার প্রয়োজন কি, কালকে কি কালকে কি প্রয়োজন, একটা মানুষ হিসাবে বাবা উচিত ছিল। কারণও বলতেছি আমি কেন জানেন? দুটা জিনিস মানুষের কপালে আর কারো কপালে আল্লাহ লেখেন। মানুষের সাথে আরেকটা সম্প্রদায়ের যোগ করা যায়, কিন্তু ওদেরকে তো চোখে দেখি না। না দেখার কারণে যোগ করতে চাইতেছি না। যেদিন থেকে দেখবো ওদিন থেকে ওদেরকে যোগ করবো। বিদায় মানুষ দেখতেছি, বিদায় মানুষেরটাই বলতেছি। দুটা জিনিস মানুষের কপালে লেখা। এই মানুষই চিরদিনের জন্য সফল হবে, না হয় চিরদিনের অসফল। চিরদিনের জন্য সফল হবে, যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত সাঈদা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা। বহুত বড় সফলতা, তা মানুষের কপালেই লেখা। চির সফল হবে অথবা চির অসফল, চির কামিয়াব হবে অথবা চির নাকাম। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম সেটি হলো চিন্তা, সম্প্রদায়ের কথা। হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল, এটাই তো জাহানের বাদশাহ চোখে দেখায় সামনে। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু? আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী এসে আমাদেরকে বুঝেছে। আল্লাহ রাসূল রউফ ছিলেন, আল্লাহ রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুন বিল মুমিনিনা রাউফুর রাহিম। দয়ার ভান্ডার ছিল উনি। চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, চোখে দেখা এসে। মেরাজের কাহিনী যে শুনেন না আপনারা, মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। কেননা টেকনোলজি সমৃদ্ধ উন্নত হবে, উন্নত জগতের উন্নত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে। বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করো, আমি চাই এরা যেন বিশ্বাস করো। বিদায় আপনি উঠা এসে চোখে দেখা যাবে। আল্লাহর রাসূল দেখে আসছে সফলতা কি জিনিস, অসফলতা কি জিনিস।
এটা কিন্তু আমাদের কপালে লেখা। দুনিয়ার জীবন কিন্তু 60-70 বছর। এই দুনিয়া এককভাবে পাওয়ার কারোর জন্য সুযোগ নেই। মানুষ দৌড়াইতে পারে, কিন্তু এই দুনিয়া এককভাবে কেউ পাবে এটা সম্ভব না। কেননা আল্লাহ দুনিয়ার পিঠে রেখা দিচ্ছেন, আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। যতজন থাকবে সবার মাঝে বন্টিত হবে, কিন্তু হ্যাঁ এতটুক হইতে পারে কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কাউকে একটু বেশি দিবেন, কাউকে একটু কম দিবেন, কিন্তু দিবেন। এই দুনিয়া বন্টিত, এককভাবে মালিক হওয়ার কারো কোনো সুযোগ নেই। এটা যেটা বুঝাইতেছিলাম, জানা উচিত, আমার সবচেয়ে প্রয়োজন। আর কেন উচিত? আমার জন্য কপালে দুইটা লেখা আছে, আমার জন্য দুইটার যে কোনো একটা। আর এটা আমার ইচ্ছাধীন, এটা আমার ইচ্ছাধীন। আল্লাহ আমাকে ইচ্ছা দিছে আমি দুইটার থেকে যেটা যে কোনো একটা নিতে পারি। এই জন্য কোরআন বুঝায় ইচ্ছা তুমি এটাকে মাথায় রাখতে পারো, আবার ইচ্ছা জুতার মাথায় রেখে। ইচ্ছা তুমি হাত পাইতে নিতেও পারো, আবার তুমি জুতার মাথায় রেখা পরেও নিতে পারো। যেমন আজকে আমরা রাখবেন না, নবী যদিও দয়ার ভান্ডার ছিলেন, উম্মতের এরকম কোন শ্রেণী নাই যে শ্রেণীর জন্য চোখের পানি না জড়াইছে। হায় 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 হায়, যাকে সমগ্র জগতের চাবি দিতে চেয়েছেন আল্লাহ, সমগ্র জগতের ভান্ডারের চাবি, শুধু উম্মতের দিকে তাকায় না। আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল বলেছেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দিতে চেয়েছেন, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়ে করবো তো করবো কি? 60-70 বছরের জন্য নেই নাই বলে নিবেন, বলে চিরদিনের জন্য নিব। আর একা নিয়ে করবো কি? একা নিয়ে কি করবো? উম্মতকে সহ নিব। যেদিন নিব ওই দিন উম্মতকে সহ নিব, একা নিব না। এই জন্যই তো কোন এক জায়গায় বলছিলেন, বুঝাইতে চাইতেছেন যে তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব। 2500 মানুষ একটু বুঝতে চেষ্টা করেন, তাহলে আমার কথা বুঝে আসবে। তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ আমাকে জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব, তাইলে এই কথা কোনোদিন বলতেন না যে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। চাই আপনি জান্নাত দেন, চাই নিয়ামত দেন, চাই যা বলে তা দেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন জাহান্নামে থাকবে আমি রাজি। কি বুঝাইতে চাইছেন? কি বলছেন? মাকামে মাহমুদে যাবেন, আল্লাহ বসাইতে পারবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার জন্য একটা চেয়ার আমার পাশে রাখা আছে, যেটাকে মাকামে মাহমুদ বলে। প্রশংসার যে সিংহাসন আমি আপনার জন্য বসাইছি, ওই সিংহাসনে আপনি বসবেন আর প্রশংসা করবেন। আল্লাহর রাসূল সিংহাসনের কাছে যাবেন বটে, কিন্তু হাত রাখবেন, বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বসেন না? বলে বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? উম্মত পিপাসিত হবে, যে পানি কে পান করাবে? উম্মতের হিসাব কিতাবের সময় যদি আল্লাহর সামনে না ঝুঁকে, তো হাত দিয়া দোয়া করে কে ঝুঁকায়া দিবে? উম্মত যদি পুলসিরাতে ফাঁসা যায়, তো দুরুদের গাট্টি দিয়া কে পার করাবে? আমি যদি হিসাবে 3 জায়গায় পার করাবে আল্লাহ। দিলাম যদি চিরনিদ্রা হয় তাইলেও যেন মাফের সাথে হয়, আর যদি চিরনিদ্রা না হয় সকালে উঠায় দাও তাইলেও যেন মাপের সাথে উঠতে পারি। এতটুক শব্দ আমরা আজ পর্যন্ত কেউ ঘুমের আগে পয়লা মনে হয় ঘুমাই। বলেন একজন হাত উঠা, বলেন আমরা একজন হাত উঠে দেখাই। রাত হয়ে গেলেন আমার কথায়? সারাদিন সারা দিতে পারি না, কমসে কম ঘুমের সময় তো বলা উচিত ছিল।
যুবকেরও উচিত ছিল, বৃদ্ধেরও বলা উচিত ছিল। কেন হাজারো যুবক আছে ঘুমায় তো চির নিদ্রায় চলে যায়, আর সকালবেলা কেউ ওকে উঠতে দেখে না। হাজারো যুবক পাওয়া যাবে দুনিয়াতে যাদের ঘুমই চির নিদ্রা হয়ে গেছে। হাজারো বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে। আমি অনেক দূর আগে চলে গেছি। আমাদের জীবনটা ছোট, চলে যেতে হবে। 60-70 বছরই আমরা এখানে থাকবো। কিন্তু সত্য এটাই, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আর যিনি আমাদেরকে নিয়ে যাবেন, বাইপাস কোথাও নাই। বিজ্ঞান উন্নত হইতে পারে, মঙ্গল গ্রহ কেন আরো কোন গ্রহের সন্ধান পাইতে পারে, কিন্তু আল্লাহর আকাশের পরিধির বাহিরে যাওয়া যাবে না। সত্য এটাই, ইল্লা বিসুলতান ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। যতটুক খুশি বাঁকতে পারো, যতটুক খুশি উঠতে পারো, যতটুক খুশি দৌড়াইতে পারো, কিন্তু আমার রাজত্বের পরিধির বাহিরে না। এটাই সত্য। আর এটাও সত্য, যেখানেই যাব হুয়া মাআকুম আইনা মা কুনতুম, মালিক আমাদের সাথেই থাকবে, তার বিচ্ছেদ ঘটানো যাবে না। যদি বলি দূরত্ব কতটুকু থাকবে, আল্লাহ এটাও জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুষার রগের চেয়েও কাছে থেকে আমি তোর সঙ্গে থাকবো। না মালিককে পৃথক করা যাবে, না মালিকের পরিধির বাহিরে যাওয়া যাবে। বিদায় যিনি অস্তিত্ব দিছেন আর ছোট জীবনটা দিছেন, এর মাঝে যা কিছু দিছেন, সাজাইছেন, আমাদেরকে সাজাইছেন, এমন সাজানি সাজাইছেন যে শব্দটা যদি ওলামা বিরোধ না করে তাইলে বলতে পারি। জানি না ওলামা, এত বড় ওলামাদের জমাত যদি বিরোধ করে বসে তাইলে আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এমন সাজান সাজাইলেন, সাজায়া নিজেই প্রেমে পড়ে গেলেন আর চিৎকার দিয়া বলেন আবদি ইন্নী লাকা মুহিব্বা। ও মানুষ, আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, তোকে ভালোবাসি। সাজায়া যেন নিজেই ভালোবাসায় পড়ে গেলেন। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট দিবেন তো দিবেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিবেন তো দিবেন কেন? সমগ্র দুনিয়াটা আমাদেরকে দিবেন তো দিবেন কেন? শুধু সমগ্র দুনিয়াটা না, সমগ্র দুনিয়ার বস্তুগুলো আমাদেরকে দিবেন তো দিবেন কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আদ-দুনিয়া খুলিকনা লাকুম। শুধু দুনিয়া না, আখিরাতটাও আমাদেরকে দিবেন তো দিবেন কেন? আরেক জায়গায় বলতেছেন আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাবেন তো বানাবেন কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। বাস্তবিক সত্য এটাই। ফেরেশতা আমাদের সেবা করে, পরিচর্যা করে। সেবক না হইলে এক কদমও চলতে পারতাম না, এক কদম না। বিশ্বাস হয় না? না না, পরিচর্যা করে। দিনে 10 জন, রাত্রে 10 জন, ডেলি 20 জন পাহারা দেয়। সমগ্র সৃষ্টি আমাদের পরিচর্যা করে। জমিনের সব দেন না, আকাশের সব আমাদেরকে দিয়া দিয়েছেন, সাজাইছেন এমন সুন্দর করে। আল্লাহ নিজেই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে এই হাদিস কোনদিন বলতেন না। হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। যদিও আগে একটা শব্দ আছে অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাস, তুইও আমাকে একটু ভালোবাস। যদি মালিককে জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসেন, তো মালিক বলতেছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুক হবে এর চেয়ে 70 গুণ বেশি আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। যদি ভালো না বাসতেন তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ওই ব্যক্তি যে উট পাওয়ার পরে সিস্টেমই পাল্টায় দিছে, ও যদি লঙ্গি মাথায় বাইদা নিত
আমার কোনো আপত্তি ছিল না। আমি বলতাম ঠিক আছে, তুমি লঙ্গি মাথায় বেঁধে নিছো, কোনো অসুবিধা নাই। ও তো সিস্টেমই উল্টে দিছে। উঠ পাওয়ার পরে ও আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশির ঠেলায় সিস্টেম পাল্টায় দিছে। মুসলিম শরীফে আছে, উঠ পাওয়ার পরে বলতেছে আপনি আমার বান্দা, আমি, আরে বলেন না, আমি আপনার রব। আল্লাহ বুঝাইতে চাইতেছে বান্দা ভালোবাসা কতটুকু বোঝ। তুই হারায় যাওয়ার পরে যখন ফিরে আসিস তো আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহর শানে বলা যায় না আল্লাহ কি বুঝাইতে চাইছে। ও তো উল্টায় ফেলছে। আল্লাহ কি এরকম সিস্টেম উল্টায় ফেলে নাকি? না না, জিনা আপনারা বলতেছেন আল্লাহ ফেলে না। আল্লাহ সিস্টেম উল্টায় ফেলে না, ও তো সিস্টেম উল্টায় ফেলছে। আল্লাহকে বলতেছে রব বান্দা, নিজেকে বলতেছে রব। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আওয়াজ না করলেই ভালো হয়। কথার শেষ সীমানার দিকে আমি চলে আসছি, বেশি সময় দেওয়ার সুযোগও আমার কাছে নাই। আবার কখনো যদি একক সময় মাধব দিতে মিলে তখন নাইলে লম্বা শোনাবো। এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে। যদিও আজকে হারায় গেছি, বিমুখ হয়ে গেছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আল্লাহ আমাদেরকে শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন, আবার আমাদের প্রত্যেককে তার জায়গায় একটা ব্যক্তিত্ব দিছেন, পজিশনও দিছেন। সব কিন্তু গড গিফটেড, আল্লাহর দেওয়া। যদিও আমরা বলি আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে আমি অর্জন করছি, শিক্ষিত বলে আমার শিক্ষার কারণে। আমি যদি তাকে প্রশ্ন করি তোমাকে এই শিক্ষাটা দিল তো দিল কে? মার পেটের থেকে তো তুমি আসছিলে, ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ধনী যদি বলে আমার ধনাট্যের কারণে, তাহলে আমি বলবো মার পেটের প্রতিকা তো তুমি মিসকিন আসছিলে। আল্লাহ নিজেই বলতেছে কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো অসহায় কেউ ছিল না। চিত্র আমি তুলতেছি না যে কেমন অসহায় ছিলাম, শেষ শব্দটা বলতেছি। আল্লাহ বলতে তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ছিল না, শুধু নড়াচড়া, তাতাহাররা। তো আল্লাহ আমাদেরকে সাজাইছেন, চলে যেতে হবে। কিন্তু মাধবদীর মানুষ আল্লাহর দাবি পুরা করে যেতে হবে। দুনিয়াতে কি পাইলাম এটা বিষয় না। হতে পারে দুনিয়ার মানুষের কাছে এটা বিষয় যে দুনিয়াতে কতটুকু পাইলাম, এটা দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার বিষয় হতে পারে, কিন্তু আমার এটা বিষয় না দুনিয়াতে কতটুকু পাইলাম। বিষয় হলো কালকে কতটুকু পাবো। কালকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকে কতটুকু পাবো। বিষয় আমার কাছে এটা যে কালকে কতটুকু পাবো, মৃত্যুর পরে কতটুকু পাবো, মৃত্যু লগ্নে কতটুকু পাবো, আমার বিষয় এটা। মৃত্যু লগ্নে কি এই সম্বোধন পাবো, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিল গায়রি মাসআ, এই সম্বোধন পাবো কিনা আমার বিষয় এটা। আপনি দুনিয়াতে কতটুকু পাইলেন আর আমি কতটুকু পাইলাম এটা আমার বিষয় না, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় মৃত্যু লগ্নে এটা পাবো কিনা, এই সম্বোধন আসবে কিনা। পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। দুনিয়ার সুখ তুমি কতটুকু দেখছো, সুখের জগৎ ভরা আছে। চলো, আমি আরবি শব্দ বললাম, তর্জমা ওলামা বলবে। এই সম্বোধন আমি মৃত্যু লগ্নে পাবো কিনা। লাশ কবরের পাশে নেওয়ার সাথে সাথে কবর আমার কানে বলবে কিনা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছেন, কিছু ব্যক্তি আছে কবর তাদের কানে কানে বলবে, লাশ এখনো রাখা হয় না, শুধু পাশে রাখা হচ্ছে। কবর কানে কানে বলবে ইদান তুহাব্বিলু লাকা বাতনি খাতম,
তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি। এটা হবে কি? লাশ যখন রাখতে যাবে তো উপর থেকে মেসেজ আসবে, কাইলা ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার শরীর যদি মাটিতে টাচ করলো, টাচ। এই সম্বোধন আসবে কিনা?